আসসালামু আলাইকুম, সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসের ক্লাস 7 এর এক্সারসাইজ 4.2 পেজ নং 63 কোশ্চেন নং 1 এর 13 নম্বর অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এখানে প্রথম রাশি কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 24 a স্কয়ার b স্কয়ার c, এরপর আছে -15 a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4। দেখো, এখানে এই প্রদত্ত রাশি দুইটির প্রথম রাশি অর্থাৎ ভাজ্যটির এ এর ঘাতের ক্রম অনুসারে লেখা নেই, বিধায় আমরা এই রাশিটিকে এ এর ঘাতের ক্রম অনুসারে লিখে পাই। তাহলে দেখো, নম্বর 13 দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখে রাশি দুইটি লিখি 24 a স্কয়ার b স্কয়ার c -15 a টু দ্য পাওয়ার 4 b to the power 4 c to the power 4 -9 a square b to the power 6 c square, দ্বিতীয় রাশি আছে -3 a b square। দেখো, রাশি দুটির প্রথম রাশিটি a এর ঘাতের ক্রম অনুসারে লেখা নেই, বিধায় আমরা এই রাশিটি a এর ঘাতের ক্রম অনুসারে সাজিয়ে পাই। লিখি প্রথম রাশিটিকে a এর ঘাতের ক্রমানুসারে লিখে পাই। এর ঘাত কোনটিতে বড় দেখো, এখানে দ্বিতীয় পদটিতে বড়, সুতরাং দ্বিতীয় পদটি প্রথমে লিখি। এখানে প্রকেশন আছে -15 a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4 c টু দ্য পাওয়ার 4। এরপর কোনটি লিখবো দেখো, এখানে 24 a স্কয়ার b স্কয়ার c, এখানে -9 a স্কয়ার b টু দ্য পাওয়ার 6 c স্কয়ার। এরপর দেখো, আমরা এই দুইটিতে a এর ঘাত সমান দেখতে পাচ্ছি, এখানে b এর ঘাত ছোট, এখানে বড়, সুতরাং এই বড় যেটি এটি আবার লিখবো। তাহলে লিখি -a স্কয়ার b টু দ্য পাওয়ার 6 c স্কয়ার। এরপর কি, এরপর আছে এখানে প্লাস 24 a স্কয়ার b স্কয়ার c, এটি হচ্ছে প্রথম রাশি। এখন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। দেখো, এই উক্ত রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই উক্ত এই প্রথম রাশিটিকে। তাহলে লিখি, এখন উক্ত রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। প্রদত্ত রাশিটিকে অপরিবর্তিত অবস্থায় লিখি -15 a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4 c টু দ্য পাওয়ার 4 -9 a স্কয়ার b টু দ্য পাওয়ার 6 c স্কয়ার প্লাস 24 a স্কয়ার b স্কয়ার c। এখানে দ্বিতীয় রাশি কি দেখো, দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস অর্থাৎ ভাজক -3 a b স্কয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। দেখো, ভাগ করার পূর্বে আমরা সূত্র অবগত হই। সূত্র কি আমরা জানি। ভাগ করার জন্য আমাদের যা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমে সাইনের পরিবর্তন, অর্থাৎ প্লাস ইন্টু প্লাস ইকুয়াল প্লাসে প্লাসে প্লাস, প্লাস ইন্টু মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, অথবা যে দুইটি একই চিহ্ন হয় সেই দুইটি প্রথমে লিখি। মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল মাইনাস, মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল মাইনাস। এখানে দেখো, এই দুইটি একই চিহ্ন, দুইবার একই চিহ্ন, সুতরাং প্লাস হয়েছে। এখানে প্রথমে প্লাস, তারপর মাইনাস বা মাইনাস বা প্লাস, সেটাই মাইনাস হয়েছে। এখন দ্বিতীয়, প্রথমে আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে অবগত হলাম। এখন হচ্ছে সূত্র। দেখো, সূত্র কি, a টু দ্য পাওয়ার m ডিভিশন a টু দ্য পাওয়ার n, অথবা a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n। দেখো, এখানে ভিত্তি দুটি একই, তাই এই পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, ভাগের সময় এটা হয়। এখন গুণের সময় কি হয়, গুণের সময় কি সূত্র আমরা জানি। নম্বর 3 a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n। এখানে গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হয়েছে, ভাগের সময় অর্থাৎ ভাজ্যের পাওয়ার থেকে ভাজকের পাওয়ার বাদ হয়েছে, অর্থাৎ বিয়োগ হয়েছে পাওয়ার, বা এটাকে ঘাত বলা হয়। তাহলে দেখো কিভাবে করতে হবে। এখানে মাইনাস সাইন, অর্থাৎ প্রথমে আমরা প্রক্রিয়া চিহ্ন দেখবো। এখানে সর্ববামে আছে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ইতিপূর্বে দেখিয়েছি। দেখো, এরপর কি, এখানে 3 সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা, এখানে 15, সুতরাং 3 গুণের নামটা পড়বো, যা 15 এর সমান হয়। আমরা জানি 3 এর সাথে 5 গুণ করলে 15 হয়, অর্থাৎ 3 × 5 = 15, এখানে 5 হলো, অর্থাৎ এই 15 কে 3 দ্বারা ভাগ করেছি। এখন কি, এখানে a টু দ্য পাওয়ার 4 থেকে এখানে a এর পাওয়ার হচ্ছে এখানে 1, অর্থাৎ এই পাওয়ার থেকে পাওয়ার বাদ হবে যখন ভিত্তি দুটি একই হবে। ইতিপূর্বে দেখিয়েছি যে
পাওয়ার থেকে পাওয়ার বাদ কখন হয়, যখন ভিত্তি দুটি একই হয় এবং ভাগ হয়। তাই আমরা এটাকে ভাগ করব, a টু দ্য পাওয়ার 4 কে a দ্বারা ভাগ করব, তাহলে a কিউব হবে। অর্থাৎ এখানে 4 আছে, 4 থেকে 1 বাদ 3 হবে, অর্থাৎ a কিউব হলো। এরপর কি b কি এখানে আছে, দেখো b এর পাওয়ার আছে এখানে 4, এখানে b এর পাওয়ার আছে স্কয়ার, সুতরাং 4 থেকে স্কয়ার বাদ অর্থাৎ b স্কয়ার হলো। এরপর c আছে নাকি, দেখো এখানে c আছে, এখানে c নেই, সুতরাং আমরা কি করব, এখানে c টু দ্য পাওয়ার 4 লিখব। যেহেতু এখানে c টু দ্য পাওয়ার 4 আছে, তাই এখানে আমরা c টু দ্য পাওয়ার 4 লিখব। তাহলে লিখে রাখো c টু দ্য পাওয়ার 4। এই যে ভাগফল পেয়েছি, এই ভাগফল ভাজকের সাথে গুণ হবে। গুণ হলে যখন ভাজ্য হবে তখন ভাগফলটি সঠিক নেওয়া হয়েছে আমরা বুঝতে পারবো। এটাই দেখো, এই প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই 5 এখানে 3, 5 এর সাথে 3 গুণ করি 15 হবে। এরপর হচ্ছে এখানে এর পাওয়ার হচ্ছে কিউব, এখানে এর পাওয়ার 1 অর্থাৎ কিউব, অর্থাৎ 3 এর সাথে 1 পাওয়ার প্লাস করলে 4 হবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার 4 হলো। দেখো এটা একই হলো, এখানে 1 না লিখলে হয়। গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ ইতিপূর্বে দেখিয়েছি যে a টু দ্য পাওয়ার m। দেখো সূত্রটি আবার দেখিয়ে দেই, এখানে দেখাই সূত্রটি কি, a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n। অর্থাৎ গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ যখন ভিত্তি দুটি একই হয়। এখানে ভিত্তি দুটি একই, তাই অর্থাৎ এখানে a কিউব, এখানে a পাওয়ার 1, অর্থাৎ ভিত্তি দুটি একই, a এখানেও a, তাই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়ে 4 হলো। এখানে b স্কয়ার, এখানে স্কয়ার অর্থাৎ 2 পাওয়ার, এখানেও 2 পাওয়ার, 2 এর সাথে 2 প্লাস করলে 4 হবে। যেহেতু গুণের সময় ভিত্তি একই হলে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়। এখানে c টু দ্য পাওয়ার 4 আছে, এখানে c নেই, অর্থাৎ এখানে 1 আছে, 1 এর সাথে c টু দ্য পাওয়ার 4 গুণ করলে c টু দ্য পাওয়ার 4 হবে। এখন আমরা কি করব, সাইন পরিবর্তন করব। অর্থাৎ এখানে একটি পদ, এখানেও একটি পদ ভাজকে, এখানে একের অধিক পদ হলে ওই একটি পদ দিয়ে একের অধিক পদকে গুণ করে এখানে আমরা লিখি, সাজিয়ে লিখি, বা এটার পরে দ্বিতীয় পদকে লিখতে পারি যদি থাকতো। দেখো এখন আমরা কি করব, বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, এখানে সাইন পরিবর্তন করতে হয়। সাইন পরিবর্তন অর্থাৎ মাইনাস আছে প্লাস হলো, এটা থেকে এটা বাদ, অর্থাৎ এখানে এইটা প্লাস সাইন, এই যে সাইন যেটা পরিবর্তন করছি এটার সাইন মনে করব। এখন বিয়োগ করব, বিয়োগ এটা থেকে এটা বাদ হলো, অর্থাৎ এখানে এটা 0 হলো। তারপর কি, পরবর্তী পদটা নামিয়ে দেই, এখানে মাইনাস সাইন এবং 9 a স্কয়ার b টু দ্য পাওয়ার 6 c স্কয়ার, এটা হচ্ছে পরবর্তী পদ। এখন একই রূপে আমরা করব, এখানে মাইনাস, এই মাইনাস মাইনাসের সাথে মাইনাস গুণ করি, প্লাস হবে। এরপর কি, এখানে 3 আছে, এখানে 9 আছে, 3 গুণের নামটা করি, 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়, 3 3 গুণে 9, 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়, অর্থাৎ এই 3 দিয়ে 9 কে ভাগ করছি, ভাগফল 3 পেয়েছি। এখন কি, এই যে ভাজক থেকে, অর্থাৎ ভাজক যখন একই ভিত্তি হবে তখন এই পাওয়ার থেকে এখানে পাওয়ার বিয়োগ হবে। এখানে দেখো, এখানে a স্কয়ার, এখানে a অর্থাৎ এর পাওয়ার 1, অর্থাৎ এই 2 থেকে 1 বিয়োগ 1 হবে, অর্থাৎ শুধুমাত্র a হলো, অর্থাৎ এর পাওয়ার 1 হলো বা a হলো। এখানে b টু দ্য পাওয়ার 6, এখানে b স্কয়ার, 6 থেকে 2 বাদ অর্থাৎ 4 হবে, b টু দ্য পাওয়ার 4 হলো। এখানে c স্কয়ার আছে, এখানে c নেই, সুতরাং আমরা এখানে c স্কয়ার লিখব, এই c স্কয়ার লিখলাম। এখন কি করব, এই যে দ্বিতীয় পদটি পেয়েছি এই পদ দিয়ে এখানে ভাজকের সাথে গুণ করব। তাহলে 3 এর সাথে 3 গুণ করি, তার পূর্বে কি করব, প্রকেশনে গুণ করব। এখানে প্লাস, এই মাইনাস প্লাস মাইনাস, 3 এর সাথে 3 গুণ করি 9 হবে। এখানে a আছে, এখানে a আছে, এর সাথে গুণ করি a স্কয়ার হলো। এখানে b টু দ্য পাওয়ার 4, এখানে b স্কয়ার অর্থাৎ b টু দ্য পাওয়ার 6 হলো। গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হলো, একই যেহেতু ভিত্তি। এখানে c স্কয়ার আছে, এখানে c নেই, সুতরাং এখানে c স্কয়ার লিখে দিলাম। এখন কি করব, সাইন পরিবর্তন করব। এখানে মাইনাস আছে প্লাস হলো, এটা থেকে এটা বাদ, অর্থাৎ এটা থেকে এটা বাদ হলো, অর্থাৎ এখানে 0 হলো। পরবর্তী পদটি এখন আমরা লিখব। দেখো পরবর্তী পদটি আমি এখানে লিখে দেই, কি এখানে হচ্ছে, এখানে ধরছে না বিধায় আমরা এখানে লিখতেছি, এখানে প্লাস সাইন লিখি, এখানে 24 a স্কয়ার b স্কয়ার c, এটা হলো। এখন দেখো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো। 3 নামতা পড়ব, এখানে হচ্ছে 24, 3 গুণের নামতা পড়ি, 3 এর সাথে 8 গুণ করলে 24 হবে, সুতরাং এখানে 8 হলো। 8 দিয়ে 3 কে গুণ করলে দেখো এই মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 24 হলো। এখন কি, এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, এখানে a স্কয়ার অর্থাৎ 2, এই 2 থেকে এখানে 1 বাদ অর্থাৎ 1 হবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার 1 বা a হয়। এইখানে লিখি a টু দ্য পাওয়ার 1 বা a, এই a দিয়ে এই a কে গুণ করলে a স্কয়ার হয়, এই a স্কয়ার লিখলাম। এরপর কি b দেখি, এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, b স্কয়ার থেকে b স্কয়ার
অর্থাৎ এই 2 এখানে 2 থেকে 2 বাদ দিলে 0 হবে, অর্থাৎ b টু দ্য পাওয়ার 0। আমি ইতিপূর্বে বলেছি যে a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ এই যে আরেকটি সূত্র আমাদের এখানে এই সূত্রটিও প্রয়োজন হয়, গুণের সময় a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1। এখানে b টু দ্য পাওয়ার 0 হয় তাই ইকুয়াল 1 হয়, সুতরাং এখানে 1 হলো b এর পরিবর্তে। তাহলে কি হবে, এই 1 দিয়ে b কে গুণ করলে b স্কয়ার হলো। এখানে দেখো c আছে, এখানে c নেই, তাহলে c থেকে c বাদ দিতে পারলাম না, সুতরাং এখানে আমরা শুধুমাত্র যদি c লিখি, এই c দিয়ে এখানে গুণ করব তাহলে c হবে। এরপর কি করব, আমরা সাইন পরিবর্তন করব, অর্থাৎ এখানে a হলো c হলো, এই c বলেছি যে এখানে যেহেতু এই ভাজ্য c আছে তাই আমাদের এখানে ভাগফলে c নিতে হয়, সেই c দিয়ে এখানে ভাজকের সাথে গুণ করলে c হবে। অর্থাৎ এখানে ভাজ্য যা থাকবে সেই একই, দ্বিতীয় পদটি একইভাবে করতে হয়, অর্থাৎ যেটা আমরা বিয়োগ করবো এখানে সাইন পরিবর্তন করি, মাইনাস হলো, এটা থেকে এটা বাদ, অর্থাৎ 0 হলো, ভাগশেষ 0। ভাগফল কি, ভাগফল আছে এটা, সুতরাং আমরা লিখবো নির্ণেয় ভাগফল এত। অতএব নির্ণেয় ভাগফল এইভাবে লিখবো, অতএব নির্ণেয় ভাগফল। এখানে কি কি পেয়েছি, 5, আমাদের প্লাস প্রথমে দেওয়ার প্রয়োজন হয় না, 5a³ এর পাশে b স্কয়ার c টু দ্য পাওয়ার 4 প্লাস 3ab টু দ্য পাওয়ার 4 c স্কয়ার এর পাশে মাইনাস 8ac। এটা হচ্ছে নির্ণেয় ভাগফল, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।